হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আডা 247 বেঙ্গলি। আডা 247 বেঙ্গলির রেল পুলিশ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকে বিশেষত কোনো যে অঙ্কের ক্লাস নেবার জন্য আমি তোমাদের সামনে এসেছি তা নয়। তোমরা খুব ভালো করে জানো আজকে হচ্ছে ওমেন্স ডে, ইন্টারন্যাশনাল ওমেন্স ডে। তো সেই উইশ করার জন্যই আজকে তোমাদের সামনে আমি এসেছি। তো সবাইকে হ্যাপি ইন্টারন্যাশনাল ওমেন্স ডে। তো ইন্টারন্যাশনাল ওমেন্স ডে হোক আর ন্যাশনাল ওমেন্স ডেই হোক, অ্যাকচুয়ালি আমাদের ওমেনরা, মহিলারা যেভাবে ডে বাই ডে আমরা এগিয়ে চলেছি, একটা প্রতিকূলতা একসময় ছিল, ভীষণ রকম প্রতিকূলতা ছিল, সেগুলো যারা ফেস করেছেন তারাই জানেন, আমরা হয়তো সব বুঝতেও পারবো না সেভাবে। তো ইদানিংকালে যে প্রতিকূলতাগুলো আছে বা ছিল সেগুলোকে কাটিয়ে আমরা এগোচ্ছি এবং আরও এগোবো এই আশা নিয়েই আজকে তোমাদের সামনে আমি এসেছি। তো রেলের জন্য, রেলের যে পরীক্ষাগুলো সামনে আছে তার জন্য এই টপিক থেকে কি প্রশ্ন আসতে পারে বা কেন এই ওমেন্স ডেটা পালন করা হয় সেগুলো তো আমাদের একটু জানা দরকার। তো সেইগুলোর জন্যই আজকে আমি তোমাদের সামনে এই টপিকটা নিয়ে চলে এসেছি। ওকে, তো ফার্স্টে কোশ্চেন আসবে এটাই মাথায় যে আমাদের ন্যাশনাল ওমেন্স ডে তো চলে গেছে, হয়ে গেছে, সবাই জানো কবে সেটা। তো সেটা তোমরা কমেন্টস বক্সে অবশ্যই জানাবে যে ন্যাশনাল ওমেন্স ডেটা কবে, ওকে, আর কেন সেটা পালন করা হয় অবশ্যই কিন্তু জানাতে হবে। এটা প্রথমেই প্রশ্ন করে ফেললাম, যার জন্য তোমরা আবার মানে রেগে যেও না। তো আমি আসছি আজকের ইন্টারন্যাশনাল ওমেন্স ডের কারণ, কেন পালন করা হয় ওমেন্স ডেটা। দেখো, আমি এগুলো কতগুলো স্লাইডের মাধ্যমে তোমাদের সামনে একটু তুলে ধরবো। তো সবাইকে তো জানিয়ে দিয়েছি হ্যাপি ইন্টারন্যাশনাল ওমেন্স ডে। তো ব্যাপারটা কি হচ্ছে, নারী দিবস ইন্টারন্যাশনাল, এটা পালন করার দরকার হয়ে পড়লো কেন? অ্যাকচুয়ালি এটা কবে পালন করা হয়? 8 মার্চ, ঠিক আছে, এটা পালন করা হয় হচ্ছে 8 মার্চ। তো প্রতি বছর 8ই মার্চ এটা পালন করা হয়। তো কোনো না কোনো দিন তো এটা শুরু হয়েছিল যে এই দিন থেকে ওমেন্স ডে, ইন্টারন্যাশনাল ওমেন্স ডে পালন করা হবে, বা কোনো দেশ শুরু করেছিল, কোনো কারণে শুরু হয়েছিল, সেগুলোই আমরা একটু জেনে নিই, ঠিক আছে। কে বলতে পারে যে ওখান থেকে একটা কোশ্চেন তুলে দিয়ে দিল? তো দেখিনি এখানে কি বলছে, দেখো 8 মার্চ আমরা শুরু করেছিলাম ইন্টারন্যাশনাল ওমেন্স ডে পালন করা। ওকে, এবার কত সালের সেগুলো তো জানতে হবে। তো কত সালের দেখা যাক। আচ্ছা, এই ইন্টারন্যাশনাল ওমেন্স ডে যে পালন করা হচ্ছে এর কারণটা কি? কারণটা নিশ্চয়ই এটা তোমাদের, আমি এত এত কথা লিখেছি ঠিকই, কিন্তু জিস তোমরা সবাই জানো যে ওমেন এম্পাওয়ারমেন্ট, আসল মোদ্দা কথা হচ্ছে কি ওমেন এম্পাওয়ারমেন্ট, মানে মহিলাদের যে পজিশন, সমাজে যে পজিশন, সেই পজিশনকে তুলে ধরার জন্যই এই ব্যাপারগুলো আমরা জেনারেলি কোনো পার্টিকুলার জিনিসের উপর এমফাসাইজ করে থাকি। মেন্স ডে বলো, ওমেন্স ডে বলো, মাদার্স ডে বলো, বা মানে পার্টিকুলার জিনিসটাকে আমরা তুলে ধরার জন্য আমরা এগুলো পালন করে থাকি। তো এটাও তার ঊর্ধ্বে কিছু নয়, সেম জিনিসই, ঠিক আছে। তো এখানের কারণগুলো কি সেটা একটু জেনে নিই আমরা। দেখো, এইটা সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট, সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এইটা। 1908 সালে, 1908 সালে কি হয়েছিল, আমেরিকার নিউ ইয়র্ক শহরে নারী শ্রমিকরা ধর্মঘট করেছিল, ঠিক আছে। অ্যাকচুয়ালি এটা কোনো জেনারেলাইজ ব্যাপার নয় কিন্তু ওমেন্সদের, এটা হচ্ছে শ্রমিক যারা ছিলেন ওমেন, তারা ধর্মঘটটা করেছিলেন। তারা কি জন্য ধর্মঘট করেছিলেন? তাদের তাদের কি হচ্ছিল, কাজের বোঝা বেশি চেপে পড়ছিল। সেই কাজের বোঝা কমানোর জন্য এবং যাতে কাজের সময় কমে, মানে 10 ঘন্টা 12 ঘন্টা ডিউটি না করে সেটা যাতে 8 ঘন্টা বা একটা সার্টেন টাইম, আমার সেটা জানা নেই যে কত টাইমে যেন তারা লড়েছিলেন, ঠিক আছে। তো যাতে সেটা নিজেদের জন্য কনভেনিয়েন্ট হয়, এরকমভাবে তারা কর্মঘণ্টা কমানোর জন্য আন্দোলন শুরু করেছিলেন। এবার কি কাজ করতেন, কাজের ন্যায্য মজুরি পেতেন না, তার জন্যও একটা ক্ষোভ ছিল তাদের মধ্যে, ঠিক আছে। আর অনেক আগে, মানে যে সময়ের কথা বলা হচ্ছে সেই সময় মেবি ওই দেশে ওমেনদের ভোটাধিকার হয়তো ছিল না, ঠিক আছে। আমি হয়তো কেন বললাম, আমি অঙ্কের টিচার, অঙ্কটাই বেশি ভালো বুঝি। তো এগুলো সম্পর্কে যেটুকু নলেজ গ্যাদার করেছি সেটুকু তোমাদের সামনে তুলে ধরছি। তো আমাদের এর থেকে বেশি পরীক্ষার জন্য জানার দরকারও নেই। তো ভোটাধিকার আদায়ের দাবিতে এই সব বিভিন্ন কারণে, 3-4টে কারণে তারা ধর্মঘট করেছিলেন, ঠিক আছে। ধর্মঘট করলেন কিন্তু 1908 সালে। তারপরে মজা দেখো, 1910 সালে, 1910 সালে কি হলো, ডেনমার্কের কেপেনহেগেন শহরে কি হলো, অনুষ্ঠিত একটা আন্তর্জাতিক সমাজতান্ত্রিক নারী সম্মেলন দিবস হিসেবে পালনের জন্য প্রস্তাব রাখা হলো, ঠিক আছে। ওরা মানে যারা আন্দোলন করেছিলেন তারা 1908 সালে ব্যাপারটা করে ফেলেছেন। 1910 সালে কি হচ্ছে, প্রস্তাব রাখা হলো, ওকে। এবার 1911 সালে দেখো, তারপরে আস্তে আস্তে দেখো কি হচ্ছে। 10 সালের পর 1911 সালে কি হলো, প্রথমবার ইউরোপীয় দেশে নারী দিবস পালন করা হয়। মানে 1908 সাল থেকে হেঁটে হেঁটে আসতে সময় লেগে গেল 1911 সাল,
ঠিক আছে? তো যুদ্ধ কিন্তু ভালোই চলে, মানে কোনো জিনিসকে জিততে হলে আমাদের সময় লাগে। যেমন তোমাদের চাকরির ব্যাপারটা, তোমরা পড়াশোনা করছো, আজকে চাকরি পাবে হয়তো, ফাইনাল রিক্রুটমেন্টের কথা বলছি, হাতে স্যালারি পেতে হয়তো 3-4 বছর লেগেই যাবে। তো এখানেও ব্যাপারটা কোনো ব্যাপারই কিন্তু কিছুর ঊর্ধ্বে নয়, রুলস সবার ক্ষেত্রেই একই, শুধু জাস্ট প্লটগুলো আলাদা আর কি। যাই হোক, তো এবার এটা হয়ে গেল। তারপরে দেখো 1911 থেকে জামদি 1975-এ মাঝে অনেক কিছু ঘটনা ঘটেছে। যাই হোক, 1975 সালে জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক নারী দিবস পালন করা শুরু করেন। ঠিক আছে? তো 1911 সালে কিন্তু প্রথমবার পালন হয়েছিল, সেটা কিন্তু জাস্ট একটা পালন হয়েছিল, কিন্তু জাতিসংঘ কি করে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক, মানে আনুষ্ঠানিকভাবে যেটা একদম ফাইনালি আন্তর্জাতিক নারী দিবস হিসেবে গ্র্যান্টেড হয়ে গেল কবে থেকে, 1975 সাল থেকে 8ই মার্চ হয়ে গেল ইন্টারন্যাশনাল নারী দিবস। ঠিক আছে? তো এখান থেকে কি প্রশ্ন আসতে পারে তোমাদের? দেখো ইম্পর্টেন্সটা জানলে অবভিয়াসলি, ঠিক আছে, এই নারী দিবস মানে আমি এটা ওমেনকে গিয়ে উইশ করে দিলাম হ্যানা তেনা, এইসব ব্যাপারগুলো না খুব লোক দেখানো ব্যাপার, কিন্তু আসল কারণটা কি না, নারী শ্রমিকরা ধর্মঘট করেছিলেন, সেই জন্য কিন্তু নারী দিবসটা আজকে পালন হচ্ছে, ইন্টারন্যাশনাল নারী দিবসটা। ঠিক আছে? আর আমি কিন্তু তোমাদের বারো করে বলছি, আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবে, আমি কিন্তু জানি না যে ন্যাশনাল ওমেন্স ডে কবে পালন করা হয় এবং কেন পালন করা হয়, অবশ্যই তোমাদের দায়িত্ব আমাকে জানানো, আমি যেমন তোমাদের জানাচ্ছি, কি তাই তো? তো চলো নেক্সট স্লাইডে চলে যাই। নেক্সট স্লাইডে দেখো আমি যা যা ইনফরমেশন হয় মোটামুটি তোমাদের দরকারের জন্য, আরও অনেক কিছু ইনফরমেশন আছে সেগুলো আমাদের জানার দরকার নেই। ঠিক আছে? সব জেনে পণ্ডিত হয়ে লাভ নেই, তো আমরা যেটুকুনি জানার দরকার জেনে নিয়েছি, এবার তার উপরে কিছু এমসিকিউজ করে নেওয়া যাক, যাতে আমরা পরীক্ষায় মিস করতে না পারি। বিশেষ করে ওমেন যারা দেখছো এই ক্লাসটা, বা ক্লাসটা বলা ভুল হবে, ওই একটা ছোট ভিডিও যারা দেখছো, তাদের কিন্তু আমি বারবার করে বলছি, এই ওমেন্স ডে, আমাদের ন্যাশনাল ওমেন্স ডে কদিন আগেই হয়েছে, ইন্টারন্যাশনাল ওমেন্স ডে আজকে, তো এই ওমেন্স ডেগুলোকে যাতে আরও স্পেশাল করা যায়, নিজের জীবনটাকে সেভাবে গড়ে তোলো। ঠিক আছে? তো তারাই আনসার দেবে বেশিরভাগ, আশা করব। আন্তর্জাতিক নারী দিবস কবে পালন করা হয়? আন্তর্জাতিক নারী দিবস কবে পালন করা হয় বলো? আন্তর্জাতিক নারী দিবস কবে পালন করা হয়? আমি উত্তর দিয়েই রেখেছি, তো 8ই মার্চ আজকের দিনটাই হচ্ছে আন্তর্জাতিক নারী দিবসের পালিত দিবসটা, হয়ে গেল ওটা। আচ্ছা, নেক্সট প্রশ্ন চলে যাচ্ছি, আন্তর্জাতিক নারী দিবস প্রথম কোন সালে পালন করা হয়? এটা কিন্তু খুব কনফিউজিং প্রশ্ন। এখানে 1911 সাল আছে, আনসার 1911 সালই হবে, কিন্তু তুমি একটু আগেই দেখলে, এখানে একটু আগেই দেখলে, সরি, এখানে একটু আগেই দেখলে 1911 সালে কিন্তু প্রথম পালন করা হয়, কিন্তু আনুষ্ঠানিকভাবে প্রথম পালন করা হয় কবে? 1975 সালে। তো 1975 সালের প্রেজেন্সে 1911টা কতটা খাটবে সেই ব্যাপারে কিন্তু একটা কনফিউশন রয়েই যাচ্ছে। তো যদিও পরীক্ষার কোশ্চেনে দুটো একসাথে থাকবে না, যে কোনো একটাই থাকবে। তো যাই হোক, 1911 সালে হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। ঠিক আছে? এটা মাথায় রাখবে, হয়ে গেল। আচ্ছা, কোন শহরে ছিল, কোন শহরে সেটাও কিন্তু বলা আছে, সেটা কমেন্ট বক্সে জানাবে কোন শহরে ছিল। যাই হোক, আন্তর্জাতিক নারী দিবস পালনের প্রস্তাব কে দিয়েছিলেন? এটা কিন্তু আমরা ওইখানে ইনফরমেশন পাইনি। ঠিক আছে? ওখানে আমি নোট করিনি। তো যাই হোক, তো এখানে প্রস্তাব দিয়েছিলেন কে? এই ক্লারা জেটকিন দিয়েছিলেন প্রস্তাবটা। তো উনি কে ছিলেন জানতে হবে না, উনি কে ছিলেন সেটা তো জানতে হবে। তো উনি কে ছিলেন দেখো। আচ্ছা, কোথায় গেল, এনাদের সবার নামই আমরা জানি। ঠিক আছে? এনাদেরকে নিয়ে আমাদের অত এখন চিন্তা নেই, কারণ হচ্ছে আমরা পড়ছি আন্তর্জাতিক নারী দিবস, তার প্রস্তাব দিয়েছিলেন ক্লারা জেটকিন। তিনি কে ছিলেন? তিনি ছিলেন, আমি এখানে বলে দিয়েছি দেখো, তিনি কে ছিলেন? তিনি ছিলেন একজন জার্মান থেকে তিনি বিলং করছেন। তো জার্মান সমাজতান্ত্রিক নেতা, নারী অধিকার আন্দোলনের কর্মী এবং সাংবাদিক, মানে বিশেষত তিনি ছিলেন কি একজন সাংবাদিক, জার্মান সাংবাদিক, যিনি কিনা নারী অধিকার নিয়ে অনেক কিছু আন্দোলন করা বা অনেক কথা তিনি বলতেন। ঠিক আছে? তো আন্তর্জাতিক নারী আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এবং আন্তর্জাতিক নারী দিবসের ধারণা দেওয়ার জন্য বিখ্যাত। তাহলে আমরা এখান থেকে পেতে পারি যে ধারণা কে দিয়েছিলেন? ধারণা দিয়েছিলেন ইনি। এই যে বলেই দিয়েছে প্রস্তাব কে দিয়েছিলেন। ঠিক আছে? আর তিনি কে ছিলেন? তিনি জার্মান থেকে বিলং করতেন, তিনি জার্মান সাংবাদিক ছিলেন। হয়ে গেল। নেক্সট, চিন্তা নেই, অঙ্ক ক্লাস নিয়েও আসবো, কালকেই তো অঙ্ক ক্লাস আছে রে বাবা, অঙ্ক ক্লাস নিয়ে আসবো। আমি জিকে পড়াতে শুরু করে আমি অঙ্কই করাবো। তো আজকে জাস্ট স্পেশাল ডে,
আমি ওমেন হিসেবে মনে হলো এটা তোমাদের জানানোর দরকার, তাই আমি জানাচ্ছি, ঠিক আছে? আমিও এটা সত্যি কথা বলতে কি নতুন জেনেছি, আমি জানতাম না ইন্টারন্যাশনাল ওমেন্স ডে থিম কি, আমি জানলাম, মনে হলো ভালো জিনিস তোমাদের জানানোর দরকার, তাই তোমাদের জানাচ্ছি। ওকে, তো দেখো, আন্তর্জাতিক নারী দিবস পালনের প্রস্তাব কোন সম্মেলনে দেওয়া হয়েছিল? তো তোমার তো দেশে কি বলে জায়গাটার নাম জানোই, কোপেনহেগেন সম্মেলনে। তো জায়গাটার নামই হচ্ছে ওটা, সেখানে সম্মেলন হয়েছিল, সেই সম্মেলনে আন্তর্জাতিক ওমেন্স ডে প্রস্তাব দেওয়া হয়েছিল, ঠিক আছে? তো এইগুলো কিন্তু খুব দেখবে তোমরা রেলে কীরকম কোশ্চেন হয়, হঠাৎ হঠাৎ করে 2-3টা কোশ্চেন এমন দিয়ে দেয় না যেগুলো কোনোদিনও আমরা শুনিনি। সেই জন্য এবার যখন থিমটা আমরা পড়ে নিলাম, এই একটা ক্লাসের এই হয়তো 10-15 মিনিটের ভিডিও হবে, এটা দেখে নিলে আমরা এখান থেকে যদি কোনো কোশ্চেন আসে পেরে যাব, ঠিক আছে? উদ্দেশ্য এটা। নেক্সট, আন্তর্জাতিক নারী দিবস মূলত কি নিয়ে উদযাপিত হয়? তো দেখো এখানে এটা খুব কমন কোয়েশ্চেন আর কি, এটা তো তোমরা এইটা না দেওয়া থাকলেও আনসার এমনিই বলতে পারতে, কীরকম বিজ্ঞান তো হবে না, শিক্ষা তো হবে না, খেলাধুলা তো হবে না, তো নারী দিবসে নিশ্চয়ই এইগুলো তো বলার জন্য অনেক দিন পড়ে রয়েছে। তো নারী দিবসে কি বলবে? নারী স্বাধীনতা, নারীর অধিকার, এইসব নিয়েই কথা বলবে না? তো মানে ইকুয়াল রাইট, এইসব নিয়েই কথা বলবে। তাহলে অপশান সি হয়ে গেল আমাদের আনসার। নেক্সট বলছে কোন আন্তর্জাতিক এটা সংস্থা হবে, কোন আন্তর্জাতিক সংস্থা হবে এটা, হ্যাঁ ঠিক করে নেবে এটা। কোন আন্তর্জাতিক সংস্থা নারী দিবসকে বিশ্বব্যাপী স্বীকৃতি দেয়? কত সালে দিয়েছিল? 1975 সালে দিয়েছিল, এটা মাথায় আছে। কে দিয়েছিল? না তোমার এই যে ইউনাইটেড নেশনস। এই যে আমরা একটু আগে বাংলায় পড়েছি, এটা দেখিয়ে দিচ্ছি, রিলেট করিয়ে দিচ্ছি, নাহলে মুশকিল, তোমাদের মনে থাকবে না হয়তো। এই যে জাতিসংঘ লেখাই আছে, তাই তো? জাতিসংঘ লেখাই আছে। আর এটা বাংলা ভাষানে এটা জাতিসংঘ যা, আর ইংলিশ ভাষানে কোথায় গেলি রে ভাই? এই যে ইংলিশ ভাষানে ইউনাইটেড নেশনসও তাই। ওকে, আচ্ছা, এবার যখন পড়বে, রেলের জন্য বলছি কিন্তু আমি, যখন পড়বে এই ইউনাইটেড নেশনস এটা কি, এর স্পেশালিটি কি, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটা কি, ইউনেস্কো, ওয়ার্ল্ড ব্যাংক, এই চারটেও পড়ে ফেলবে, ঠিক আছে? এর সম্পর্কে জিকে দিয়ে প্রশ্ন চলেই আসতে পারে, মানে জিকে পড়ার সময় এইভাবেই পড়বে। নেক্সট বলছে ইউনাইটেড নেশনস কোন সালে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক নারী দিবস পালন করে? কোন সালে? এটা তো একটু আগেই পড়িয়েছি, 1975। দুটো কোশ্চেন পেলাম এখনো পর্যন্ত যেগুলো আমরা আগে করিনি। একটা হচ্ছে ক্লারা জেটকিনটা পেলাম, আর একটা কি পেলাম, খেয়াল নেই, যাই হোক দুটো পেলাম, মাথায় আছে, বাকিগুলো কিন্তু আমরা সব দেখে ফেলেছি আগে। তারপরে কি বলছে আন্তর্জাতিক নারী দিবসের প্রধান উদ্দেশ্য কি? তো এখানেও আর বলা কিছু নেই, অপশন বি হবে। অর্থনৈতিক উন্নতি, শিক্ষা বিস্তার, সাংস্কৃতিক উন্নয়ন, এগুলো তো সবসময় লেগেই রয়েছে। এবার নারী দিবস হিসেবে কি হবে? নারী স্পেশাল কিছুই হবে নিশ্চয়ই, তাহলে এইটা হয়ে গেল অপশন বি। ক্লিয়ার? তারপরে এইটা একটা ভালো প্রশ্ন, আমার খুব ভালো লেগেছে প্রশ্নটা, ঠিক আছে? আন্তর্জাতিক নারী দিবস মানে এটা আমি পরীক্ষায় পাই না পাই এটা জানার জন্য আমার মনে হচ্ছে খুব ভালো প্রশ্ন, তাই আমি তোমাদের দিয়েছি। আন্তর্জাতিক নারী দিবসের সঙ্গে কোন রংটি বেশি সম্পর্কিত? তো বেগুনি রংটি বেশি সম্পর্কিত। এবার শুধু বেগুনি বলে ছেড়ে দিলেই তো হলো না, বেগুনি রং অ্যাকচুয়ালি কিসের প্রতীক, মানে কেন বেগুনি রংটাকে চুজ করা হলো? অ্যাকচুয়ালি ওই সময় 3টে কালার চুজ করা হয়েছিল, তার মধ্যে বেগুনিটাকেই প্রাধান্য দেওয়া হয়। তো কেন দেওয়া হচ্ছে? বেগুন এখানে মেনশন করে দিয়েছি, দেখো বেগুনি রংটা হচ্ছে কি ন্যায়, মর্যাদা ও নারী পুরুষ, এই যে মেন হচ্ছে এইটা, নারী পুরুষ সমতার প্রতীক, ঠিক আছে? তাই এটি আন্তর্জাতিক নারী দিবসের প্রধান রং, ঠিক আছে? কেন জেনে গেলে, জানতে না, এটা অনেকেই জানতে না, ম্যাক্সিমামই হয়তো জানতে না, তো আমিও জানতাম না, আমি অনেস্টলি স্পিকিং আমিও জানতাম না, আমি জেনেছি তাই তোমাদের বললাম। কি বেগুনি রংটা হচ্ছে কি ন্যায়, মর্যাদা, এগুলো তো আছেই, বাদ দাও, স্পেশাল হচ্ছে কি নারী পুরুষের ইকুয়ালিটি, এইটার উপরে কথা বলে, ঠিক আছে? চলো, আচ্ছা লাস্ট স্লাইড আমার, সেটা হচ্ছে এইবারে এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন হতেই পারে যে আন্তর্জাতিক নারী দিবস 2026-এর থিম কি? 2026-এর থিম হচ্ছে কি গিভ টু গেইন, ঠিক আছে? গিভ টু গেইন হচ্ছে আন্তর্জাতিক নারী দিবসের থিম। তো যাই হোক, আন্তর্জাতিক নারী দিবস সম্পর্কে তো তোমার কি করলাম, একটু ইনফরমেশন দিলামই, মানে সেই রদ দেখা কলা বাজা দুটোই হলো আর কি, ইনফরমেশন জানাও গেল, আবার পরীক্ষায় যদি কোনো প্রশ্ন আসে তার প্রস্তুতিটাও নেওয়া হয়ে গেল, ঠিক আছে? তো চলো আজকের মতন এখানেই শেষ করছি আমরা। আগামী দিনে কিন্তু অঙ্কের টপিক নিয়ে দেখা হচ্ছে। আগামী দিনের অঙ্কের টপিক হচ্ছে, একটু আগে ঠিক করলাম, 3D, হ্যাঁ 3Dর ওপরে কোশ্চেন নিয়ে আসবো। আমি তোমাদের 2D কিন্তু অলরেডি করিয়ে ফেলেছি, তো 2Dর সময় আমি বলেছিলাম আমি কিছুদিন পরে 3D নিয়ে আসবো, 3Dর পরে জিওমেট্রি আসবে, এইভাবে পরপর কিন্তু ক্লাসগুলো চলতে থাকবে। তো আশা করব দুপুর 12টায় সোম, মঙ্গল, বুধ চলে আসবে অঙ্ক ক্লাসে রেলের এনটিপিসি এবং গ্রুপ ডি বেস করে। ওকে, চলো টাটা, আজকের মতো এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।